আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রূপচাঁদা মাছের রেসিপি। তো আমাদের দেশের বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এভাবেই রূপচাঁদা মাছ রান্না করা হয়। তো চেষ্টা করেছি আমি আমার মতো করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিয়েছি যেন মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এখন এগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ফিশ সস। তো এটা অপশনাল, কারো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন সব কিছু দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। তো মাছগুলো এমনভাবে মাখতে হবে যেন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মশলা মেখে মাছগুলোকে আমি 1 ঘন্টা রেখে দিব। তো এটা আসলে খুব একটা জরুরি নয়, তবে মাছও যদি আমরা ম্যারিনেট করে রাখি তাহলে কিন্তু ভাজার পর এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নিব। তো এই মাছগুলো চুলায় দেওয়ার পর একটা সাইড ভালোভাবে হওয়ার পর তারপর উল্টে দিতে হবে। যদি একটা সাইড না হওয়ার পরই উল্টে দেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা মশলাটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন সব কিছু দেওয়ার পর একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে মেখে নিব। তো এভাবে মশলাটা আগে তৈরি করে রাখলে দেখা যাবে যে মাছের রান্নাটা করতে আমাদের অনেক সুবিধা হবে। চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব, এতে দেখা যাবে যে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে যাবে। 2-3 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। তো আদা রসুন দিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নিব। তো যখন আদা আর পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা আগেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিব। মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের উপর কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কিন্তু একদম তেলের উপর উঠে এসেছে, এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো। তো আমি টমেটোটা একটু আগে দিয়েছি, যারা আস্ত আস্ত টমেটো তরকারিতে খেতে পছন্দ করেন তারা শেষে দিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি। তো পানি দিয়ে আমি মশলাটা একটু জাল করে নিব, তারপর মাছটা দিব। 3-4 মিনিট চুলায় জাল করার পর টমেটো যখন অনেকটাই হয়ে আসবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। তো এভাবে রান্না করলে দেখা যায় যে পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু খুব ভালোভাবে গলে যায়, এতে এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাছ দেওয়ার পর এখন এভাবে একটু প্যানটাকে নাড়িয়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচের আমি মুখটা কেটে দিয়েছি, এতে দেখা যাবে যে এই তরকারির মধ্যে একটা স্পাইসি ফ্লেভার আসবে। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। তো 3-4 মিনিট বসিয়ে রাখার পর এর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তো প্রায় তরকারি হয়ে এসেছে। এখন এর উপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দেওয়ার পর একটু ঢেকে 2 মিনিট রাখলেই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা ডিশে আমি মাছটা সার্ভ করে নিয়েছি। আসলে আমরা এক একজন এক একভাবে মাছের রান্নাটা করি, তো আমার মনে হয় এভাবে যদি আপনারা রূপচাঁদা মাছ রান্না করেন খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।